السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. রাহুল মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে সুস্থ করে আপনাদের মাঝে এসে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন। সে মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে মহান নবী আমাদেরকে ইসলামকে দিন হিসেবে উপহার দিয়েছেন। সেই নবীর প্রতি দরুদ বর্ষিত হোক সবাই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে শিরক। উক্ত বিষয়ের উপরে কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকে পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে রকম কাজ করা শুরু করতেছে, মনে হয় না যে মানুষ যে রাসূলের কথার উপরে রয়েছে, আল্লাহর বিধানের উপরে রয়েছে। মানুষ এত পথভ্রষ্ট হয়েছে যে তারা আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গেছে, তার সৃষ্টিকর্তাকে ভুলে গেছে। এই জন্য আজকের সমাজের মানুষ বেশিরভাগ মাজারে যাওয়া আসি করতেছে, আর সেখানে গিয়ে আল্লাহকে বাদ দিয়ে মুর্শিদা আসে না, কিন্তু সে মাজারে যায়। আর মাজারে গিয়ে তারা কি করে? পীরকে ডাকাডাকি করে, মৃত ব্যক্তিকে ডাকাডাকি করে। সম্মানিত উপস্থিতি, অথচ তারা মসজিদে এসে কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে যে ডাকবে, এই ডাকা তারা কখনো ডাকে না। সম্মানিত উপস্থিতি, এরকম করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা বাদ দিয়ে যদি আপনি মাজারে গিয়ে মৃত কোনো ব্যক্তিকে ডাকেন, মৃত কোনো ব্যক্তির কাছে কোনো চান, এটা হবে শিরক করা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। সম্মানিত উপস্থিতি, শিরক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেটা করা হয় সেটাকে শিরক বলা হয়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন সূরা লুকমান আয়াত নাম্বার 13 সেখানে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কখনোই শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে মহাপাপ, কারণ শিরক হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। সম্মানিত উপস্থিতি, আপনাকে অত্র আয়াত দ্বারা এটাই প্রতীয়মান হয় যে লোকমান হাকিম একজন বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, যার কারণে ছোট থেকেই তার ছেলেদেরকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার আদরের সন্তান, তোমরা আল্লাহর সাথে শিরক করবে না। কারণ শিরক এমন একটি পাপ লোকমান হাকিম জানতেন, যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য লোকমান হাকিম তার ছেলেদেরকে উপদেশ দিয়েছেন। আর লোকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র কোরআনে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, অথচ আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মুসলিম হয়ে আজও কোরআন পড়া শিখতে পারিনি, আর জানতে পারি না আল্লাহ কোথায় কি বলেছেন। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা মাঝখানে যাই, সেখানে গিয়ে কিছু ভণ্ড লোকের পিছনে পড়ে যায় এবং তাদের কাছ থেকে আমাদের রোগ বালার জন্য সাহায্য চাই, বরঞ্চ তারা আমাদের কাছ থেকে টাকা লুটপাট করে নিয়ে আমাদেরকে ছোট্ট একটা তাবিজ দেয়। সম্মানিত উপস্থিতি, এই তাবিজের উপর আমরা বিশ্বাস করে সেটাকে আমরা গলায় ঝোলাই বা তুমড়ে বাঁধি। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি তাবিজ ঝোলাবে সে ব্যক্তি শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ঝোলাবে সে ব্যক্তি শিরক করলো। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি মুসলিম হয়ে কেমন করে আল্লাহর সাথে শিরক করতে পারেন? আপনি আল্লাহর উপর থেকে বিশ্বাস তুলে নিয়ে আপনি পীরের কাছে গিয়ে
ওই তাবিজটি নিয়ে এসে বলতেছেন আমাকে ভূত ধরেছিল, এই জন্য আমি কি করেছি, এই তাবিজটি নিয়েছি, আর আজ থেকে আমাকে ভূত ধরে না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে শিরকি কথা। আপনি শিরিক করেছেন, আপনি যে তাবিজ ঝুলালেন, তাবিজের উপরে আপনার বিশ্বাস রয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস নাই। সম্মানিত উপস্থিতি, আপনাকে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নতর বলতেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিন্দু পরিমাণ শিরক করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়ান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিন্দু পরিমাণ শিরক করবে না সে ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতেই পারতেছেন যে শিরক কতই ভয়াবহ না একটি বিষয়, শিরক কতই ভয়াবহ না একটি পাপ, যার বিন্দু পরিমাণ, অল্প কিছু পরিমাণ করলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবে। আর যদি বিন্দু পরিমাণ না করেন, আপনার আসমান ভরা পাপ থাকলেও আপনি তার মধ্যে যদি শিরক না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবেন। তাই আপনাকে বলি, আপনি শিরক থেকে বেঁচে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বেঁচে থেকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এগুলা আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।